না না নাটকীয় তো না বা ম্যাজিকও কিছু নাই, প্লেয়াররা ভালো খেলতেছে। সবচেয়ে বড় ক্রেডিট দেবো আমি, প্লেয়াররাই সবচেয়ে ভালো ক্রিকেট খেলতেছে এবং শুরুতে বোলিং ইউনিটটা খুব ভালো ছিল। সো ওই জায়গাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। স্টিল তারা ভালো ক্রিকেট খেলতেছে। তা খুব ভালো প্রসপেক্ট আমাদের জন্য, কারণ দেখেন লাস্ট ও ইমার্জিংও কিন্তু একটা সুপার ওভারে টপ বোলিং করছে। তো আশা করি সে আগের থেকে অনেক ইমপ্রুভ করতেছে। তো আশা করি ওর ফিউচার অনেক ভালো। ও এখন ম্যাচে যেভাবে বোলিং করে দারুণ ইয়র্কার মারে, তা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আমাদের জন্য। তো আশা করি এটা ওর জন্য খুব ভালো কাজে লাগবে ফিউচারে। আহ, একটা ছেলে যে প্রতি বছরই আসলে পারফর্ম করবে একইভাবে, এটা আসলে ডিফিকাল্ট। কোনো সময় ওর থেকে ভালো করতে পারে, কোনো সময় ওই রকম নাও করতে পারে। তো একটা সময়ের মধ্যে যে যাচ্ছে মিরাজ, তো তার সাথে কথা হচ্ছে যে কোথায় খেললে সে কোন পজিশনে খেললে ভালো করবে বা বোলিং কোথায় করলে ভালো হবে, এগুলো নিয়ে কথা চলছে। এবং আপনি জানেন যে মিরাজের পরে ওই ট্রাস্টটা আমাদের অবশ্যই আছে। এখন যে কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচগুলো আসতেছে সামনে, এবং এখানে জানেন যে এক্সপেরিয়েন্সটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো আমরা এখনও খুবই আশাবাদী এবং সে এই ম্যাচগুলোতে আরও বেশি ইম্প্যাক্ট রাখতে পারবে। पता है ये अभी नया आया है बीपीएल में, नया टीम है, तो इंशाल्लाह अच्छा फिनिश होगा इस टूर्नामेंट का। और फिर अगली सीज़न में कोशिश करेंगे, अगर इस सीज़न में चैम्पियन नहीं हुए तो इंशाल्लाह अगली सीज़न में हम इंशाल्लाह चैम्पियन होंगे।